হে গাইজ, আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝতে পারছেন আমরা এখন কি নিয়ে কথা বলতে চলেছি। তো এটি বানানো খুবই সোজা, এটা অন্য তেমন কিছু না। এটা মূলত একটি এআই ক্যারেক্টার, আর যে ভয়েসটা তোমরা মুখের মধ্যে যে অ্যানিমেশনটা দেখতে পারো, যা মুখটা লাড়াচাড়া করতেছে, তো সেটা তেমন কিছু না। প্রথমত একটি ক্যারেক্টার যেটা তোমরা এআই দিয়ে বানিয়ে নিবা, অথবা তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখে নিবা। আর দ্বিতীয়ত তোমার টেল মাউথ গ্রিন স্ক্রিন যেটা আছে সেটাও তোমরা নিয়ে নিবা। এখানকার কাজ শেষের পরে আমাদেরকে কাজ করতে হবে এটার এডিটিং নিয়ে। এটাকে কীভাবে আমরা এডিটিং করে প্রসেসিং করে এটার মধ্যে মুখ লাগাবো। তো চলো সেটা শুরু করা যাক। তো এবার সর্বপ্রথম আমরা চলে আসছি এখন ফোনের স্ক্রিনের মধ্যে, যেখান থেকে আমরা এখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ঠিক আছে, এখান একটা ওপেন করার পর আমরা যে টেক্সটটি আছে সেটিকে রিমুভ করে দিচ্ছি। তারপর এখানে একটা ফটো ইম্পোর্ট করতে হবে, যেটাকে আমরা গ্রিন স্ক্রিনে নিব। ঠিক আছে, গ্রিন স্ক্রিনে নিলে কি হবে, আমরা এটাকে পরবর্তীতে আমরা এটাকে রিমুভ করে দিতে পারবো, কারণ গ্রিন স্ক্রিন রিমুভ করাটা অনেকটাই সোজা হয়ে যায়, কারণ গ্রিন স্ক্রিন এক কালার হয় আর এটিকে রিমুভ করে দেওয়াটা খুবই সোজা হয়। তার পরবর্তীতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফটোটি নিব, এটাকে গোল আকার শেপ করে নেব। এটিকে গোল করে শেপ করে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা এটাকে কর্নারের মধ্যে ভালোভাবে ফিটিং করে নিতে পারি, যেটা আমরা ব্যবহার করব, যেমনটা ঠিক আপনারা এখন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক তেমনটাই করব। এটাকে গোলাকার করার পর এটাকে আমরা সরাসরি এখান থেকে ইনপুট করে দিব, আর এটাকে একটু করে কর্নার থেকে টেনে এটাকে আমরা বড় করে দিচ্ছি, যেহেতু এটার মধ্যে কিন্তু বড় করে দিলে আমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে, যেহেতু আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এটা করার পর আমরা এটাকে কিছু টুলস আছে যে নিচে, এই টুলস দিয়ে আমরা এটাকে পুরোপুরি সেন্টারে করে নিলাম। এটা সেন্টার হয়ে যাওয়ার পর আমরা এটাকে সরাসরি সেভ করে ব্যাকে চলে আসব। আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের। তো আমরা এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে গিয়ে চাপ দিব। নিউ প্রজেক্টে গিয়ে আমরা যে ফটোটিকে আমরা এখন সেভ করলাম পিক্সেল ল্যাব থেকে, সেটিকে সিলেক্ট করে ইম্পোর্ট করে দেব। ইনপুট করে দেওয়ার পর এটার মধ্যে এবার যে টেল কিং মাউথ আছে সেটিকে আমরা লাগাবো। তার জন্য এটাকে আগে ফার্স্ট অফ অল আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি, যাতে আমাদের ভিডিওটি অনেকটা লম্বা করা যায়। তারপরে আমরা সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেটা গ্রিন স্ক্রিন আমরা যে টেল কিং মাউথটা নিয়েছি আমরা সেটিকে খুঁজে বের করব। তারপর এটাকে এখানে ইনপুট করে দিব। এটাকে ইনপুট করার পর আমরা এটার মধ্যে এটাকে টেনে লম্বা করে সরাসরি ওটার উপরের ভিডিওর সমান করে নিব। তারপর আমরা এখান থেকে আমরা কাট আউটে গিয়ে এটির গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দিচ্ছি, শ্যাডোকে আমরা পুরোপুরি করে দিই, বা যেভাবে আপনার হিসাব মতো হয় সেভাবে আপনি এটাকে করে নেবেন। এটা করার পর এটাকে আপনি আপনার ওই ক্যারেক্টারের ফেস ঠিকঠাক মতো বসে কিনা সেটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শ্যাডোটা আমরা 100 করে দিলাম। আর দ্বিতীয় নম্বরটা, এটিকে আপনারা আপনার হিসাব মতো রাখবেন, তারপর দেখবেন এটা ঠিকঠাক মতো মুভ হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের ক্যারেক্টারটির এখন কিন্তু ঠিকঠাক মতোই মুভ হচ্ছে, আর আমরা বাড়তি যেটা আছে আমরা সেটাকে দেখবো এখন এটা কতটুকু পর্যন্ত আছে। তারপর আমরা এটার বাড়ানো লাগবে বাড়াবো। দেখুন আমার এটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, তো আমরা আমাদের উপরের পিকটাকে একটু বড় করে নিচ্ছি। দেখুন এটা এখন বরাবর বসে গেছে। দেখা যাক এখন এটা কি বোঝা যায়। ঠিকঠাকই আছে মনে হচ্ছে। তো আমরা এটাকে এখন সরাসরি দেখবো, ভালো করে ক্লিয়ার করে দেখবো দুটোটা মিলছে কিনা। হ্যাঁ, এটা মিলে গেছে। এবার আমরা এটিকে দেখব এটাকে সেভ করা যায় কিনা। অবশ্যই এটাকে এখন এক্সপোর্ট করে দিচ্ছি। এবার আমরা দ্বিতীয়বার আবারও আমরা নিউ প্রজেক্টে চাপ দিয়ে আমরা নতুন প্রজেক্ট খুলব। যে ভিডিওটি আমরা তৈরি করব তার মধ্যে এটিকে কিভাবে সেট আপ করতে হয় এখনই আপনারা দেখতে পাবেন। ধরুন আমরা সাপোজলি একটা ভিডিও নিয়ে নিয়েছি আমি গ্যালারি থেকে, তো আমরা এটার মধ্যে কিন্তু আমাদের যেই টেলকিং ভয়েস ক্যারেক্টারটা মানে এনিমি ক্যারেক্টারটা আমরা দিয়েছি সেটিকে এখন ইনপুট করব। যেভাবে এটা কিভাবে কাজ করে সব কিছু এখানে দেখা যাবে। দেখুন আমরা এটাকে বসিয়ে দিয়েছি, তারপর আমরা এটিকে সমান করে নিলাম উপরে নিচে দুটো ভিডিওর সাথে, যাতে এটা একই সমান থাকে। তারপর কাট আউটে গিয়ে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দিচ্ছি। তারপর এটাকে বাড়িয়ে দেখবেন এটা কেমন কতটুকু পর্যন্ত আপনার হিসাব মতো প্রয়োজন হয়। তারপর শ্যাডোকে 100 করে দিবেন। হ্যাঁ, আমাদের এটি মোটামুটি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এটা কেমন হচ্ছে। তারপর আমরা এটাকে কমানো লাগলে কমিয়ে দিব। দেখুন আমরা যদি এটাকে বাড়তি দিয়ে ফেলি, দেখুন আমাদের ক্যারেক্টারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো আমরা এখন এটাকে একটু কমানোর ট্রাই করব, দেখি এটা কতটুকু পর্যন্ত ঠিকঠাক থাকে। হ্যাঁ, আমার এটা 15-র মধ্যে ঠিকঠাক রয়েছে, তো আমি আমার এটাকে 15-ই রাখলাম। 15 রাখার পর আমি এটাকে ধরুন যে কোনো একটা, সাপোজ আপনি আপনার ভিডিওর কর্নারে রাখতে চাচ্ছেন, তো এটিকে আপনি কর্নারে রেখে দিবেন, অথবা আপনার হিসাব মতো আপনি যেখানে সুবিধা হয় সেখানে রেখে দিবেন। তারপরে আপনার কাজ শেষ।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব ঠিক করার জন্য। ভিডিওর মধ্যে যদি সত্যি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।